তো আমি এখন জানালার জন্য একটা মিডিল থেকে একটা লাইন টানলাম। সাধারণত জানলার প্রস্থ 4 ফিট হয়, ওকে, এটা মনে রাখবেন। কিন্তু এর বেশি কম হতে পারে, বেশি কম না, সর্বনিম্ন কিন্তু 3 ফিট, ওকে, বড় বেডের জন্য স্ট্যান্ডার্ড। তো আমি এদিকে 2 ফিট, এইদিকে 2 ফিট, হয়ে গেল কত? 4 ফিট, রাইট। আমি প্রত্যেকটা পোর্শনের অতিরিক্ত অংশটুকু ট্রিম করে নিচ্ছি। ট্রিম না করলে কিন্তু লাইনের সেন্টার পয়েন্ট আপনি পাবেন না। ধরেন আপনি টয়লেটের বাইরের সেন্টার পয়েন্ট আপনি খুঁজবেন, আপনি পাবেন না, কিন্তু ট্রিম করে নিতে হবে সবটা জায়গায়, তাহলে আপনি সেন্টার পয়েন্ট পাবেন। আর ট্রিম কিন্তু আপনার অবশেষে করতেই হবে। তো ট্রিম করে নিলাম। তো আমি প্রত্যেকটা জায়গার মিডল পয়েন্টে জানালার জন্য আমি সেন্টার পয়েন্ট খুঁজছি। এই দেখে সেন্টার পয়েন্ট। তো আমি একটা করে লাইন টেনে নিচ্ছি। কিচেনের জন্য তাই, আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা রুমেরই। তো এই অংশে আমি টিম করতে ভুলে গেছি, তো আমি টিম করে নিচ্ছি। সবই করা শেষ, এখন আমি শুধু জাস্ট অফসেট করব। বড় রুম বা বড় জানালার জন্য 4 ফিট, 2 ফিট 2 ফিট, ওকে। তো দেখতে পাচ্ছেন, এইভাবেই করবেন আপনারা। আর প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমি বলে নিচ্ছি। ও টয়লেটে, সরি। আর প্র্যাকটিস যদি না ভাই না করতে পারেন, তাহলে ভাই আমার ভিডিওটা দেওয়ার দরকার নেই, কারণ আমি সবসময় প্র্যাকটিস করতে। দেখেন, রান্নাঘরের জানালা সবসময় 3 ফিট হয়, ওকে, মনে রাখবেন কিন্তু এটা। ভাই প্র্যাকটিস না করলে ভাই দেখার দরকার নেই ভাই, প্র্যাকটিস করেন ভাই, ওকে। খাঁটি বাংলা যারা দেখার দরকার নাই, প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন। যদি নিয়ত থাকে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন, ওকে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করছি, দেখেন। তো আপনারা টেনে টেনে দেখবেন, ওকে। তো আমি ট্রিম করে নিচ্ছি কীভাবে, দেখেন। প্রত্যেকটা এক্সট্রা পোর্শন ট্রিম করে নেবেন, জাস্ট। এখন আমি টয়লেট করব। টয়লেটে 2 ফিটের জানলা হয়, হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত এবং এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও গ্রাম বাংলা এটা করে না, তো আমি এদিকে 1 ফিট, ওইদিকে 1 ফিট দিব এবং ট্রিম করে নিব, ওকে। এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট অ্যান্ড ট্রিম। এবং পুরোটাকে সিলেক্ট করে আমি লেয়ারে নিয়ে আমি আবার এটাকে ওয়াল করে দিব, যেহেতু এটা সবই। তো দেখেন, আমি কলাম, সেহেতু কলাম সেট আপ করে দিব। সর্বপ্রথম আমি 12x12 যে কলামটা, সেটা আমি কলাম রেশিও অনুযায়ী সেট করে দিচ্ছি। কলাম রেশিও সেট করা বা কলাম প্ল্যানিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা বিল্ডিং প্ল্যানের জন্য। তো আমি সর্বপ্রথম ফাইনাল করছি না, আমি জাস্ট বসায় দিচ্ছি, পরবর্তীতে আমি মুভ করে করে ফাইনালাইজড করে নিব। তো কোথায় কোথায় কলাম আমি দিব, সেটার আমি একটি জাস্ট বসিয়ে দিচ্ছি সর্বপ্রথম। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা বসাবেন অন্তত এই প্ল্যানের জন্য, ওকে। কলাম ভেদে, মানে প্ল্যান ভেদে কলামের শ্রেণীবিন্যাস অন্যরূপ হতে পারে। তো আমি মাঝখানে বড় কলামটি দিব, কারণ মাঝখানে লোডের পরিমাণ বেশি হবে, এর জন্য আমি বড় কলামটি দিয়ে দিলাম। আশা করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেন তারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পারবেন। আর মেকানিক্যালও কম যাবে না অবশ্যই, ইনশাল্লাহ। যথেষ্ট আস্থা আছে আমার মেকানিক্যালের প্রতি, মেকানিক্যাল স্টুডেন্টদের প্রতি। তো আমি এখন একে ফাইনালাইজড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে লাইন টেনে টেনে এই সব জায়গাতে আপনি মুভ করে নিতে পারেন। লাইন টানছি কারণ সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য, পরবর্তীতে আমি মুভ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখছেন, আমি ফাইনালাইজ করে এখন আমি 5 ইঞ্চির দেওয়াল টানছি, কারণ কলামের পাশে তো আর দরজা দেওয়া যাবে না, তাহলে কলাম ভেঙে দরজা করতে হবে। আর দরজা 3.5 ফিট বা 42 ইঞ্চি হয়, ওকে।
তো আমি এখান থেকে 42 ইঞ্চির একটা দাগ লাইন টেনে নিচ্ছি। তো মাঝখানে গ্যাপ অংশটুকু কেটে দিতে হবে। ওকে, সেম ভাবে আমি অপর পাশে করে নিব। দেখছেন আমি করে নিয়েছি। এবং কিচেনের দরজা কিন্তু আপনার এখানে রান্নাঘরে কিন্তু 36 ইঞ্চি বা 3 ফিট হয়। তো আমি 3 ফিটে একটি লাইন টানলাম এবং 5 ইন্টার ডাবল ইন্টার। ওকে, ট্রিম। এবং টয়লেটেও 36 এবং ব্যালকনিতেও 36। ওকে, মনে রাখবেন 5 ইঞ্চির আমি একটি দেওয়াল টেনে দিচ্ছি, কারণ এখানে আমি দরজার সেট করব। এবং 12 ডাবল ইন্টার। টয়লেটেও 3 ফিট। ওকে, সেম ভাবে আমি আমার রুমেও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ট্রিম করে নিলাম। তো এভাবে করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই। এবং দরজা বানানো, যদি কিভাবে দরজা বানাইতে হয় সেটা শিখতে চান, তাহলে আমি একটি ভিডিও আপলোড দিব দরজা বানানোর, দরজা জানালা। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট আপ করে নিয়েছি দরজাগুলি। অবশ্যই জানতে হবে দরজা এবং জানালার। যারা অটোক্যাডে কাজ শিখতে চান তারা অবশ্যই শিখতে হবে এই কাজটি, কারণ দরজা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জানালাও। দেখতে পাচ্ছেন সেট করে নেবেন আপনারা। এবং আমি এক্সট্রা পোর্শনগুলো ডিলিট করে নিলাম। ওকে, তো আমি চৌকাঠের মিডিল পয়েন্টে দাগ দিলাম এবং চৌকাঠটাও তৈরি করে রেখেছি। জাস্ট আমি মুভ করে নিয়ে যাব। চৌকাঠটা কীভাবে বানাইতে হয় সেটাও আমি ভিডিওতে দিব ইনশাআল্লাহ। জাস্ট মুভ অ্যান্ড ক্লিক হেয়ার। এবং মাঝ বরাবর এক্সট্রা লাইনটি আমি ডিলিট করে দিলাম। ট্রিম অ্যান্ড ট্রিম। ওকে, পার্শ্ববর্তী লাইনটা আমি সেট আপ করে দেবো কীভাবে দেখেন। আমি ওয়ালে নিলাম। ওয়াল হয়নি, দেখেন আমি জাস্ট সরাই দিলাম। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বিশেষ করে ফিলিস্তিন এর মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে বিজয় দান করে। এবং নিজের শরীরের যত্ন নেবেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।